এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও অর্থনীতির চাকা সচলের একজন সমৃদ্ধ সুচিন্তক। তার হাত ধরেই দেশের ভঙ্গুর দশার অর্থনীতির সমৃদ্ধির যাত্রা শুরু। তিনি এদেশে ভ্যাট প্রথার প্রবর্তন করেন। তিনি রাষ্ট্র ও জনগণের কল্যাণে যখনই যে সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি তখন সেই সিদ্ধান্ত নিতেন আর তা বাস্তবায়নের পথ সুগম করতেন। তিনি ছিলেন দৃঢ় নেতা ও স্পষ্টভাষী মানুষ। সর্বশ্রেণী ও পেশার মানুষকে খুব সহজেই আপন করে নিতেন। শিক্ষা, প্রশাসন ও দেশের সামগ্রিক উন্নয়ন সর্বস্থানেই তার সমান দৃষ্টি। কথাবার্তার সহজ সারল্যে, ভাব গাম্ভীর্যতায়, বক্তব্যে কূটনৈতিক শিষ্টাচার ও শালীনতায় তিনি ছিলেন অতুলনীয়। বৃহস্পতিবার বিকেলে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর উদ্যোগে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। জামাতে ইসলামের আমাদের এখানে পৌরসভার জেনারেল সেক্রেটারি শাহিদ আলী সাহেব, জেলা সেক্রেটারি সাহেব, জেলা সেক্রেটারি, তারা আমার নেতৃত্বে খালি ঘুরাঘুরি ভুলে ফেলাই, আমি মনে রাখতে পারি না কে কোন জায়গায় আছে। আমার স্বাগত বক্তব্য লাগে জায়গাটা রয়েছে, স্বাগত বক্তব্য আমি শর্ট বক্তব্য আর কি, আমি শর্টই রাখবো, বেশি মারতাম নাই। আজকে মরহুম সাইফুর রহমানের 15তম শাহাদাত বার্ষিকী। উনি যখন ইন্তেকাল করেন তখন ঠিক স্বৈর শাসনের 8 মাস অবস্থায়, স্বৈর শাসন শুরু হওয়ার 8 মাসের মাথায় উনি ইন্তেকাল করেন। আর দেশ স্বাধীন হওয়ার পর গত 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীন বুঝুনি। প্রথম স্বাধীন হয়েছিলাম পাকিস্তান জন্য, আর দ্বিতীয় স্বাধীন হইলাম ভারতের আত্মনে। এই দ্বিতীয় স্বাধীনের পরে আজকে প্রথম ওনার এই মৃত্যুবার্ষিকী। সচরাচর মৃত্যুবার্ষিকীতে 1200 থেকে 1500 মানুষ আসে, সেই অনুপাতে খানার অন্তর্জাম করা হয়। এবার একটু বেশি রাখছিলাম 500, কিন্তু বলেছিলাম মানুষ রাখছে 3000।